বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি কাঁকরোলের একটা দারুণ স্বাদের রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। এর জন্য আমি এখানে 4টে কাঁকরোল নিয়ে নিয়েছি, আর এই কাঁকরোলের দুই পাশটা এরকমভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এভাবে সব কাঁকরোলগুলোকেই মাথার দিকগুলো কেটে বাদ দিয়ে দেবো। আর কাঁকরোলের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে। ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। যারা একদমই কাঁকরোল খায় না তারাও কিন্তু এটা খেয়ে নেবে। এবার এই কাঁকরোলের যে কাটা কাটা দিকটা থাকে, এই দিকটা আমরা একটু বাদ দিয়ে দেবো। তো এর জন্য আপনারা চাকু দিয়েও করে নিতে পারেন। তো আমি এখানে একটা গ্রেটার নিয়ে এসেছি। এভাবে গ্রেটারের সাহায্যে একটু করে গ্রেট করে নেব, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে উঠে যাবে। আর এখানে কিন্তু কাঁকরোলটা আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। কাটার পরে কিন্তু আর এটাকে বেশি ধোয়ার দরকার নেই। তো এবার দেখুন, এরকমভাবে একটু ঘষে দিলেই কিন্তু সুন্দরভাবে এই কাঁকরোলের গাটা পরিষ্কার হয়ে যাবে। তো খুব বেশি কিন্তু না, হালকা করে একটু ঘষা দেবেন, তাহলে এটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। এরকমভাবে আমি সব কাঁকরোলগুলোই দেখুন পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। কাঁকরোলগুলোকে আমরা কেটে নেব। তো মাছ বরাবর এরকমভাবে আমি 2 টুকরো করে নিচ্ছি। আর এখানে দেখবেন কাঁকরোলগুলো যেন খুব বেশি বীজ না থাকে। খুব বেশি শক্ত হলে কিন্তু তখন খুব একটা ভালো লাগবে না। দেখুন এখানে কাঁকরোলগুলো কিন্তু বেশ কচিই আছে। তো এইভাবে সব কাঁকরোলগুলোকেই আমি টুকরো করে কেটে নিলাম। এদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল আমি গরম হতে দিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে কাঁকরোলগুলোকে আমরা দিয়ে দেবো। জলের মধ্যে কিন্তু লবণ বা হলুদ কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে 5-7 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। তো ততক্ষণে এদিকে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে নিয়েছি ছোটো বাটির হাফ বাটি বেসন। এখানে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো 2 চামচ। চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে, এখানে 1 চামচ সুজিও আপনারা দিয়ে দিতে পারেন, এতে খুব মুচমুচা হয় খেতে। সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিলাম। এবার অল্প একটু জল দিয়ে একটা ব্যাটার আমাদেরকে তৈরি করে নিতে হবে। জলটা কিন্তু খুব বেশি দিয়ে দেবেন না, অল্প করে জল দিয়ে একটা থকথকা মতো ব্যাটার করতে হবে। যেমন আমরা বেগনির জন্য ব্যাটার বানাই সেরকমই কিন্তু ব্যাটার করতে হবে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। তো আমি এখানে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি। তো ব্যাটারটা একটু আমার ঘন মনে হচ্ছিল, তো তার জন্য আবারও 2 চামচ মতো জল আমি অ্যাড করে দেবো। তো খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিতে হবে। তো এভাবে একটু ভালো করে ফেটিয়ে নিলে ভীষণ ভালো লাগবে খেতে। তো আবারও অল্প একটু জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এদিকে ব্যাটারটা রেডি হয়ে গেছে, একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এখানে 5-6 মিনিট মতো হয়ে গেছে কাঁকরোলগুলো। তো এদিকে আমরা দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। এরকমভাবে একটা চাকুর সাহায্যে আমি একটু চেক করে নিচ্ছি। কাঁকরোলটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি কিন্তু সেদ্ধ করতে হবে না। এখানে প্রায় 60 থেকে 70% মতো সেদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু তখন ভালো হবে না। তো এবার এগুলোকে জল থেকে আমরা তুলে নেব। তো সবগুলোকেই আমরা জল থেকে তুলে নিয়েছি। এখন হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, হাত সহ্য করার মতো। এবার এই কাঁকরোলের বীজগুলো আমরা বের করে নেব। এরকমভাবে চামচের সাহায্যে কাঁকরোলের বীজটা বের করে নিতে হবে। খুবই কিন্তু সহজ, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। তো খুব সহজভাবে কিন্তু আমি এটা বানিয়ে দেখাচ্ছি। তো এভাবে কাঁকরোলের বীজটা সহজেই কিন্তু বেরিয়ে যাবে। তো কাঁকরোলটা এভাবে বের করে দিয়ে প্রত্যেকটা কাঁকরোলের ভেতরটা পরিষ্কার করে নিতে হবে। আর বীজগুলো কিন্তু ফেলে দেবেন না, বীজগুলো আমরা কিন্তু ব্যবহার করব এতে। তো এভাবেই আমি সব কাঁকরোলগুলোর বীজ
সহজেই বের করে নিচ্ছি। এভাবে একটা চামচের সাহায্যে এভাবে একটু প্রেস করলেই কিন্তু বেরিয়ে যাবে। কাঁকরোলটা খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু এই বীজটা বের করতে অসুবিধা হবে, আবার একটু কম সেদ্ধ হলেও কিন্তু অসুবিধা হবে। তাই কাঁকরোলটা কিন্তু এখানে 60 থেকে 70% মতো সেদ্ধ করে নিতে হবে। তো এখানে সমস্ত কাঁকরোলের বীজ আমার বের করা হয়ে গেছে। এবার এখানে কাঁকরোলের বীজটা আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা যে যেমন খেতে পছন্দ করবেন সেরকমই কিন্তু এখানে লঙ্কাটা দেবেন। এটা একটু ঝাল ঝালে আমি বানাচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 3-4 কোয়া রসুন। তবে আপনারা যারা রসুন খান না এখানে রসুনটা স্কিপ করে দেবেন। ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম সাদা সর্ষে, আর ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম এখানে কালো সর্ষে। আর এখানে দিয়ে দিচ্ছি পোস্ত। এই ছোটো চামচেরই আমি 3 চামচ পোস্ত এখানে ব্যবহার করেছি। পোস্তর পরিবর্তে আপনারা এখানে সাদা তিলেরও ব্যবহার করতে পারেন। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে বেটে নেব। বেশি কিন্তু জল দেওয়া যাবে না, খুব সামান্য একটু জল দিয়ে এটাকে আমি শিলের মধ্যে বেটে নিচ্ছি। আর এটা কিন্তু একদমই পাতলা করে বাটা যাবে না। যদি আপনারা মিক্সিতে বাটেন খুব সামান্য একটু জল দিয়ে বেটে নেবেন, একটু শক্ত করে কিন্তু বেটে নিতে হবে। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু তখন এটা ভালো তৈরি হবে না। তো আমি এটাকে শিলের মধ্যে সামান্য একটু জল দিয়ে খুব সুন্দর করে বেটে নিয়েছি। তো এখন এটাকে তুলে নিলাম। আর দেখুন এটা কিন্তু খুব বেশি পাতলা আমি বাটিনি। এবার এই কাঁকরোলের মধ্যে আমি যে বাটাটা মিশ্রণটা করে রেখেছি এই মিশ্রণ থেকে 1 চামচ করে দিয়ে দেব। এই পুরটা কাঁকরোলের মধ্যে দিলে কিন্তু দুর্দান্ত একটা টেস্ট হবে বন্ধুরা। তো এইভাবে সব কাঁকরোলের মধ্যেই আমি 1 চামচ করে পুর প্রথমে দিয়ে দেবো। তারপরে যেটুকু পুর বাঁচবে সেটুকুটা সবের মধ্যে ভাগ করে দিয়ে দেবো। তো এইভাবে সব কাঁকরোলগুলোতেই আমি দেখুন পুর ভরে নিচ্ছি। এই পুর ভরা কাঁকরোল কিন্তু একটা দারুণ রেসিপি। অবশ্যই এই কাঁকরোলের সিজনে কাঁকরোল থাকতে থাকতে একবার হলেও বানিয়ে দেখবেন। কাঁকরোল ভাজা, কাঁকরোলের তরকারি অনেক রকমই তো বানিয়ে থাকেন, এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো সবগুলোর মধ্যেই কিন্তু আমি এই পুরটা দিয়ে দিয়েছি। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে আবার একটু চামচ দিয়ে নেড়ে দিলাম। তো এখন একটা করে এই পুর ভরা কাঁকরোল দিয়ে দিচ্ছি আর এভাবে ব্যাটারের মধ্যে একটু কোটিং করে নিচ্ছি। আর এভাবে কোটিং করে এগুলোকে আমি তুলে রেখে দেবো একটা পাত্রে। আপনারা চাইলে কিন্তু এটা ডাইরেক্ট কোটিং করে ভেজেও নিতে পারেন, তবে আমি 2-3টে এরকমভাবে কোটিং করে পাত্রের মধ্যে তুলে রেখে তারপরে ভেজে নেব। তো একই রকমভাবে আবারও একটা কাঁকরোল আমি ব্যাটারের মধ্যে কোটিং করে নিচ্ছি। এটা কিন্তু গরম গরম খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। গরম গরম ভাতের সঙ্গে শুধুমাত্র ডাল আর এই পুর ভাজা থাকলেই কিন্তু 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। তো এভাবে আমি দেখুন কোটিং করে নিচ্ছি। আর খুবই সহজ, ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হলে হবে না, এইরকমই কিন্তু ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এদিকে আমি তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে পুর ভরা কাঁকরোলটা পুরের দিকটা উল্টো করে এরকমভাবে দিয়ে দিচ্ছি। এবার ওপর দিয়ে আর একটু করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে এটা কোটিং হয়ে যায়। এভাবেই বেশ কয়েকটা আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু 2টো ব্যাচে এটা ভেজে নিয়েছিলাম, একটা ব্যাচে সবগুলো ভাজা হবে না, তাই 2 ব্যাচে আমি ভেজে নিয়েছি। তো এভাবে একটু গরম তেল এর ওপর দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারটা সেট হয়ে যাবে। একটুও কিন্তু ব্যাটারটা নিচের দিকে পড়ে যাবে না। তো এইভাবে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে করে দিলাম। এখন লো টু মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিট পর একটা দিক উল্টে দেব। আর দেখুন কত সুন্দরভাবে একটা দিক কিন্তু হয়ে গেছে। এভাবে একটু ওই পিঠটাকেও কিছুক্ষণের জন্য রেখে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটুও কিন্তু পুর বেরিয়ে যাবে না। পুরটা দিয়ে এরকমভাবে দেওয়ার পর কিন্তু কোনো রকম উল্টানো যাবে না। 1 থেকে 1.5 মিনিট পর কিন্তু এটাকে উল্টাবেন, না হলে কিন্তু পুরটা একদমই বেরিয়ে যাবে। তো এভাবেই একটু উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভীষণ মুচমুচে হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তো এগুলো আমাদের দেখুন তৈরি হয়ে গেছে। আর একটা পিঠও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এগুলোকে আমরা তেল থেকে তুলে নিচ্ছি। তো এগুলো তেল থেকে তুলে একই রকমভাবে পরের ব্যাচটাও আমি ভেজে নিয়েছিলাম। তো এবার আমি গরম গরম সার্ভ করে নিয়েছি পুর ভরা কাঁকরোল
আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছিল দুর্দান্ত। একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।